বর্ষ স্বাধীন হয়েছিল সেই দিনটাকে আমাদের পৃথিবীর ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আজকের দিনটা উদযাপিত করা হয়, পালন করা হয়। আমরা বিশেষ করে মাদ্রাসায় প্রত্যেক বছর করেও থাকি। আমাদের করণীয় যে আমরা এই দিনটাকে যেন বেশি বেশি করে স্মরণ রাখতে পারি, কারণ আজকের এই পবিত্র দিনে আমাদের ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে, ইংরেজদের গোলামির হাত থেকে 15ই আগস্ট 1947 সালে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে এই দেশটাকে আজাদ করেছেন, স্বাধীন করেছেন। আমরা বড় সৌভাগ্যবান যে আমরা এই দিনটাকে পেয়েছি। আর এই দিনটা যদি আমরা না পেতাম, আমরা যদি ওই ইংরেজদের গোলামি হয়ে থাকতাম, তাহলে আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে চলাফেরা করছি, এগুলো আমরা করতে পারতাম না। কারণ 1947 সালের আগে প্রায় 200 বছর ইংরেজরা এই ভারতবর্ষে রাজত্ব চালিয়েছে। তারা বিভিন্ন ধরনের নিপীড়ন, আযাব, অত্যাচার করেছে আমাদের উপরে। আজকে যাই হোক, আমরা এই পবিত্র দিনটা আল্লাহ তাআলা দয়ায়, নবী মুস্তাফার পবিত্র মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনটাকে পেয়েছি। তা আমরা আজকের দিনটাকে এমনভাবে পালন করব, আমরা যখন রাস্তায় যাব তো যেন মানুষ বুঝতে পারে যে এরাও মুসলমান সম্প্রদায়ের লোক, কিংবা মৌলানা সাহেবরা, কিংবা তালবি ইলমরা, এরাও এই দিনটা, পবিত্র দিনটাকে পালন করে থাকেন। আমরা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেবো। আজকের আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে অনেক ধরনের পোস্ট শেয়ার করি। তা আমাদের কর্তব্য হবে যেন আমরা এই পবিত্র দিন যে আমরা পালন করেছি, আমরা যে ফ্ল্যাগ উত্তোলন করেছি, আমরা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমরা ভারতবর্ষের যে তারানা, যে গান, পবিত্র গানটা রয়েছে, সেই গানটাও যেন আমরা গেয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেবো, ভারতবর্ষের মানুষকে জানিয়ে দেবো যে আমরাও ভারতবর্ষকে কম ভালোবাসি না, বরঞ্চ অন্য অন্য ধর্মের লোকেদের চাইতে আমরা ভারতবর্ষকে বেশি ভালোবাসি। কারণ হুব্বুল ওয়াতান সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে তোমরা নিজের দেশকে বেশি বেশি করে ভালোবাসবে। এটাও একটা ইমানের অঙ্গ, বুঝতে পেরেছো? আমরা যে ভারতবর্ষকে ভালোবাসবো, কেউ যদি বলে যে না আমরা ভারতের গান কেন গাইবো, ভারতের যেটা জাতীয় সঙ্গীত, বিশেষ করে ইসলাম ধর্মে যেটা গ্রহণযোগ্য বলা হয়েছে, সেটা কেন গাইবো, উত্তর একটাই হবে যে আমাদের নবী মুস্তাফা নিজের দেশকে ভালোবাসতে বলেছেন। আর আমরা এই দেশে যেহেতু জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটিতে আমাদের মৃত্যু হবে, এই দেশকে অবশ্যই আমরা ভালোবাসবো। আর মরণ পর্যন্ত, মৃত্যু আসার আগে মুহূর্ত পর্যন্ত এই দেশের জন্য লড়াই করব। এই দেশের জন্য কোথাও আমরা দেখতে পাই রাস্তাঘাটে কোথাও কিছু পড়ে থাকে, সরকারি মাল, একটা জিনিস খেয়াল করবে, সরকারি মাল যদি আত্মসাৎ হয়, কোথাও নষ্ট হয়, তা আমরা মনে করি যে আমার কি যায় আসে, সরকারি মাল নষ্ট হলে তো আমার কোনো যায় আসে না। খেয়াল করবে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, কারণ এটারও আপনার উপরে, আমার উপরে দায়িত্ব রয়েছে। রাস্তাতে যদি একটা জিনিস পড়ে থাকে, তো সেটার সম্পর্কে নবী মুস্তাফা বলছেন ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে উঠিয়ে সাইডে রেখে দেওয়া, এটা হলো ইমানের একটা অঙ্গ, এটাও সাদকা। তা আমরা যদি সাদকা শুধুমাত্র মনে করি যে মসজিদের মধ্যে তসবিহ পাঠ করলাম, কিংবা মাদ্রাসায় বসে বসে নামাজ